কোরআনে করিম 30 পারা আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়াত একসাথে নাজিল করছেন পবিত্র রমজানুল মুবারকর লাইলাতুল কদরের মধ্যে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজান শরীফে আল্লাহ নাজিল করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এজন্য বলা হয় যে পবিত্র রমজানুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে রমজানুল মুবারক, তোমার মধ্যে একটা নফল বন্দেগী করলে এটা ফরজের সমপর্যায়ে ওই যায়, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমপর্যায়ের ওই যায়। এই পর্যন্ত তোমার মধ্যে মাহিত্য আর বুজুর্গি কিভাবে আইলো? পবিত্র রমজানুল মুবারকের জবাব দে বললেতে আমার মধ্যে কোরআন শরীফ নাজিল হইছে, এজন্য আমার দাম বাড়ি গেছে। মাহতারাম হাজিরিনে কেরাম, এই রমজানুল মুবারকর লাইলাতুল কদরের মধ্যে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফ লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়াত পাঠাইছে। আর সামায়ে দুনিয়াত থেকে আখিরি নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত 23 বছরে পর্যায়ক্রমে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফ নাজিল করছে। কিন্তু এই 30 পারা কোরআন শরীফ আমার আল্লাহ তার হাবিবর খেদমত এমনি জিবরিলে আমিন দিয়া ফাটাই দিছে না, বললেতে জিবরিল যাও আমার হাবিবর খেদমত ওই আয়াতগুলা পৌঁছাইয়া দাও। তার পিছনে অবশ্য হেতু আছে, কারণ আছে, প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে, যে এই পরিপ্রেক্ষিতে এই সমাধান ও জিবরিল আমার হাবিবর খেদমত লইয়া যাও। আমি আপনার সামনে পরবর্তীগারে আলমের কালামে মজিদর যে 2 আয়াতের টুকরা তিলাওয়াত করেছি, এই আয়াতে করিমাগুলার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি, হেতু কি, কারণ কি, এটা আপনার সামনে সংক্ষিপ্ত আলোচনা করিয়া আর এই আয়াতে করিমা এবং হাদিসে পাকরে সামনে রাখিয়া সংক্ষিপ্ত আলোচনা করিয়া আমার হতারে আমি ইতি টানার চেষ্টা করব। তবে তার আগে বারগাহে খুদাওয়ান্দিতে আরজ করি, হে আল্লাহ, আমাকে এমন 2-4টা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনার দুনিয়া আখিরাতের ফায়দা হয়। আবার আমিন হই। মাহতারাম হাজিরিনে কেরাম, এই আয়াতে করিমা যেগুলা তিলাওয়াত করছে এইগুলার প্রেক্ষাপট আর শানে নুজুল হইল 2 জন মানুষে বন্ধুত্ব আসিল। কয়জন মানুষে? 2 জন মানুষে বন্ধুত্ব আসিল। একজনের নাম হইল উকবা ইবনে আবি মুঈত আর আরেকজনের নাম হইল উবাই ইবনে খলফ। এই 2 জন মানুষে বন্ধুত্ব আসিল। আমরারও সাধারণত এইরকম থাকে বললেতে এই 2 জন খারাবা, 2 জন একসাথে চলাফেরা করেন দেখি, 2 জনের পোশাক দেখা যায় এক জাত, 2 জনের শার্ট দেখা যায় এক জাত, 2 জনের প্যান্ট দেখা যায় এক জাত, রৌডে দি দেখা যায় 2 জন একসাথে আটিরা, এরা খারা রেবা বললেতে চিনেন নানি, এরা একজন আরেকজনের বন্ধু। ইলাকান আছে নিনা নাই? আছে। মাহতারাম হাজিরিনে কেরাম, উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খলফ। উকবা ইবনে আবি মুঈত ছিল মূর্তি পূজারী বেঈমান কাফির, আর উবাই ইবনে খলফ ছিল মুনাফিকদের সর্দার। এই 2 জন মানুষের বন্ধুত্ব ছিল। আসলে এই আয়াতে করিমা এবং প্রেক্ষাপটার শানে নুজুল আলোচনা করা আমার মেইন উদ্দেশ্য যেটা, এটা আগে আপনাদের সামনে আমি ব্যক্ত করিলাই যে আমাদের সম্পর্কটা কার সাথে হইতো, বালা মানুষের সাথে হইতো না বাদ মানুষের সাথে হইতো, ফির সাবর সাথে হইতো না সুর সাবর সাথে হইতো, ডাকাইতর সাথে হইতো না আল্লাহর ওলিদের সাথে হইতো। এখান থেকে আমরা সবক নিতাম পারমু যে বালা মানুষের সাথে যদি আমি সম্পর্ক জুড়াইতাম পারি তাই বালা বনি দিতাম পারমু, আর যদি চোর বদমাস ডাকাইতর সাথে সম্পর্ক জুড়ি তাহলে ডাকাইত বনি যাওয়ার সম্ভাবনা আছে। মাহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর রসুলে বয়ান ফরমাইন নেককার মানুষদের পাশে বসা যেমন তুমি মিশকে আম্বরওয়ালা ব্যক্তির খান্দাত বইলায়, যদিও উনি তোমারে আতর দেন না, উনি তোমারে খুশবু দেন না, উনি তোমারে মিশকে আম্বর দেন না, তারপরেও তিনার শরীরের মধ্যে যেখানাইন লাগাইলাছে ইকনাইন তোর গ্রানে দেমাগের মধ্যে ফরহত আইব, দেমাগের মধ্যে কুশাদিগি আইব, দেমাগের মধ্যে প্রশস্ততা আইব। আর পাপিষ্ট নাফরমানোর খান্দাত বসার উদাহরণ আল্লাহর রসুলে দেন যেমন তুমি কয়লার আগ্নির খান্দাত বইলায়, যদিও আগ্নির আংরা আইয়া তোমার উপরে না পড়ে, কয়লার আংরা তোমার উপরে না পড়ে, তার বাদেও খালা দুমাত তাকি বাঁচিয়া থাকা সম্ভব নাই। এজন্য আমাদের সম্পর্কটা হইতো বালা মানুষের সাথে, আমাদের সম্পর্কটা হইতো আল্লাহওয়ালা মানুষের সাথে, আমাদের সম্পর্কটা হইতো খুদাবিরু পরহেজগারদের সাথে।
উকবা ইবনে আবি মুঈত একজন মূর্তি পূজারী বেঈমান কাফির। তার অভ্যাস ছিল আন্তর্জাতিক ব্যবসা করা, তার পেশা ছিল আন্তর্জাতিক ব্যবসা। কিন্তু তৎকালীন যুগের আন্তর্জাতিক ব্যবসায়ী আর বর্তমান যুগের আন্তর্জাতিক ব্যবসায়ী কোনো তুলনা হইতে পারে না। তৎকালীন যুগ আন্তর্জাতিক ব্যবসায়ী এক দেশ থেকে মাল খরিদ করিয়া আরেক দেশে বিক্রি করা, এজন্য সময় দিতে হইতো 3 মাস 6 মাস 1 বছর 2 বছর লম্বা সময়, কারণ তখন দ্রুত গতি সম্পন্ন কোনো বাহন ছিল না। যেমন কবির ভাষায় আছে নানি, আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু গুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা জেনেছি সেখানে রয়েছে জিনপরি দেওদানা। এই ধরনের একটা ধ্যান ধারণা আগে ছিল, কিন্তু এখন সবটা দূর হয়ে গেছে, ঠিক না বে ঠিক? এখন আপনি যদি জিজ্ঞেন ভাইয়া আপনি কোথায় আছেন, বলিতে আমি ঢাকায় আছি, আর 5 ঘন্টা পরে যদি রিং দিন কোথায় আছেন, বলিতে জেদ্দায় আছি। সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? আপনি কোথায় আছেন? সিলেট আছি। আরো 5 ঘন্টা পরে 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে আপনি কল দিচ্ছেন কোথায় আছেন, আমি সিঙ্গাপুরে আছি। সম্ভব না অসম্ভব? সম্ভব। কিন্তু তৎকালীন যুগে এই রকম কোনো সম্ভাবনা ছিল না। উকবা ইবনে আবি মুঈত আন্তর্জাতিক ব্যবসায়ী, এক দেশ থেকে মাল খরিদ করেন আর আরেক দেশে নিয়ে বিক্রি করেন, এটা হইল তার পেশা। কিন্তু ব্যবসা বাণিজ্য শেষ করিয়া যখন তোমার বাড়িত আইতো, উকবা ইবনে আবি মুঈতের অভ্যাস আছিল তখন এলাকার গণ্যমান্য মানুষরে একত্রিত করিয়া দাওয়াত খাওয়াইতো। ওকে সুবহানাল্লাহ। এটা হইল আরবর মিজাজ, এটা হইল আরবর মিজাজ। তখন তো ছিল, এখনো আছে। আপনি যাওকা রমজান শরীফ ছাড়াও যদি আপনি হরমাইন শরীফ আইনো যাইন, সোমবারে দেখবা আসরের পরে, শুক্রবারে দেখবা আসরের পরেও তারা তোমার সাইট আছে দস্তারখা বিছাইলায়, আর দস্তারখা বিছাইয়া যাতে যাতে খাজুর, যাতে যাতে তোমার খাইবার মতো বস্তু হল, এরপরে তোমার ফিরিস্তা কিয়া নিয়া বার করিয়া একবারে জমজমর ফানি খুব বালা দিনে গাওয়া চা ইত্যাদি রেডি করিয়া রাখে। আর আপনারে খালি টানে, ভাই আল্লাহ হাজ্জি কুল, ইয়াল্লাহ হাজ্জি কুল। আপনি কইলে মা না বিসাইম, আমি তো রোজাদার নাই রে বা, উঠিয়া খাই বলতে রোজাও যারা খাম নাই, খালি খা। এটা হইল তারার মিজাজ, এটা তারার মিজাজ। হেনে এটা তারা ফাইয়া আইছে। হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাইতা না। হোক সুবহানাল্লাহ। মেহমান ছাড়া খানা খাইতা না। ইয়া আল্লাহ, খালি তোমার গরে আর বারে চক্কর দিরা মেহমান আইনা খেনে আইনা খেনে আইনা করে। ইত্য বছরে মেহমান কয়েকজন আইসইন, আর যেমনে আইয়া সালাম করছইন, ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামের সালামর জবাব দিছইন, কালা সালামুন কওমুম মুনকারুন। সালামর জবাব দিয়া কইন আপনারা একজন তারে চিন ভাইয়ার না, আপনারা দূরই কুরআন তাকি আইছেন, আসলে লোকাল ই এলাকার নাই, আপনারা দূর কুরআন তাকি আইছেন, ইলে আপনি তোরে ছাড়িয়া দেওয়া যাইতো না, আপনি তোরে কিছু মেহমানদারি করিয়া আমি দিতাম হইব। আমরা বাসার যদি ইলা অপরিচিত মেহমান খেও আইয়া উঠোইন, আর আপনি যদি দেখেন, আর দেখিয়া যদি আপনি বইয়া উঠইয়া যাইন, কিতে বাসার ভিতরে গিয়ে আপনার ডেকমাস্টরে যেমনে কইলা বলেতে মেহমান তোলা কিছু আইছই, এখন তাই জিগাইবা বলেতে আপনার মামার বাড়ির না আমার বাপর বাড়ির। যদি আপনার মামার বাড়ির হইতে ডাইল জব হইব, আর আমার বাপর বাড়ির হইতে মুরগি জব হইব, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাই না। আরবে তারার মিজাজ বনি গেছে, ওলা খাইয়া আইছে। মুসলমান ও মুসলমান কোনো তারতম্য নাই। যেমনে ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন তোমার ই নবুয়াইয়া তো গেছেন, সালামের জবাব দিয়া কইছেন কালা সালামুন কওমুম মুনকারুন। আপনারা একজন তারে চিন ভাইয়ার না, দূরই কুনান থেকে আইছেন, ইলা যাইতে দিতাম না, তশরিফ রাখোকা তশরিফ রাখোকা। আপনার বাসার যদি ইলা মেহমান আইন, একজন তারে চিন ভাইয়ার না, কইমা বল লাস্টিফ পাইবাই, ঠিক কইয়া না বেটি কইয়ার বারোই গেলেও আবু লাস্টিফ পাইবা যাইতে পারবা। হায় হায়, তারার মধ্যে মিজাজ। আল্লাহর রাসূল তো বয়ান দেন নানি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহ এবং পরকালে বিশ্বাসী যদি হইয়া থাকো, তে মেহমানের কদর করো। হোক সুবহানাল্লাহ। মেহমানের কদর করো। ইব্রাহিম আলাইহিস সালাম দেমনে ভিতর ঘর গেছইন, আর গিয়া কইছেন, এরে মেহমান হয়দন তশরিফ লইয়া আইছেন, কোনটা আসেনি বলে, ইটা কিতা মাত মাতইন, কোনটা আসেনি? ও যেটা আছে আমি রেডি করিয়া দিমু, বকরির বাচ্চা আছে আপনি জব করি দেউকা, আর নবতী আদ দিও খাটিয়া তোমার দেউকা, আমি জলদি করিয়া বুনা করিলিমু, আর মেহমানের সামনে নিয়ে হাজির করি দিবা। আপনি মেহমান তুই আইছেন, আর আমার জিকেন কোনটা আসেনি, যেটা আছে রেডি। আরো জোরে কইনা সুবহানাল্লাহ।
আমরা যদি ইলা কইন বলেতে কোনটা আসেনি আর কোনটা নাই বলেতে মুর করে এক ডেমিসাও আছে কইবা ফয়লাও তোমার চকু গার তলে দিকে লগিনি ঠিক না বেটি আল্লাহু আকবার হো আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামে যেমনে কইছেন খোয়ার পরেও তোমার বকরির বাচ্চারে জবাই করে দিছেন আর খাটিয়া বুনা করিয়া জলদি করে রেডি করিয়া দিছেন আর ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামে মেহমানের সামনে নিয়ে হাজির করছেন মেহমানের সামনে হাজির করার পরে মেহমান হলে তো খাইন না মেহমান হলে কিতা করেন না খাইন না আর তৎকালীন যুগের পরিবেশ আছিল কোনো মেহমান যদি কেউর বাসা যায় আর যাওয়ার পরে এই কোনো মেহমানদারি করতে চায় আর হেরা কোনটা যদি খায় না তাহলে এদের মতলব খারাপ এদের মতলব খারাপ এটা আছিল তৎকালীন যুগের পরিবেশ আর আমরার পরিবেশ হইল মাশাআল্লাহ মিষ্টি মাষ্টি লইয়া মেহমান হইলাম আর তাইন ফিরিস্তাকি বার করিয়া মুরগ বুনা করিয়া বালা দিনে খাওয়াইছেন আর কোনো মতে খালি লাইটার সুইচ অফ করছেন আস্তে আস্তে বতাকে বার করিয়া কয়ে যেতা আছে দিলা ঠিক না বেটি বুকুত খাইয়া বুকুত ফুকই দেওয়া এটা হইল আমরার সিস্টেম আল্লাহ আমরারে হেদায়ত করো হেফাজত করো আমিন হকলে আল্লাহ আমরার হেদায়ত করো হেফাজত করো ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামের আহলিয়া মুহতারামা ও ভাই এটা তো হইবই আল্লাহ বালার লাগি বালা মিলাইয়া দে আর বেজুইতার লাগি বেজুইতি মিলাইয়া দে ঠিক না বে ঠিক আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত আল্লাহু আকবার আল্লাহ বালার লাগে বালা মিলাইয়া দে আর বেজুইতার লাগে বেজুইতনি মিলাইয়া দে আর বালা স্ত্রী যদি আল্লাহ মিলাইয়া দেলায় তে মারাত্মক ধরনের টেনশনের সময় এমন ব্যবহার তোমার লগে করবা যে ব্যবহারের কারণে তোমার টেনশন 16 আনা শেষ হয়ে যাবে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী আর খন্দকের ময়দানও আল্লাহর রাসূলে পরীক্ষা খনন করার জন্য এরিয়া দিয়া দিছেন তুমি তাইন অনবেঙ্কার কুদো তুমি তাইন অবায় খাল কুদো তুমি তাইন অবায় খাল কুদো ইত্তপসরে একটা পাথর বার হইছে ভাঙ্গিবার কোনো উপায় নাই কেউ ভাঙ্গিতে পাররা না কইলা সাইয়্যিদুল মুরসালিনরে খবর দাও আল্লাহর রাসূল এই একটা ব্যবস্থা হই দিব রাহমাতুল লিল আলামিন আইয়া যেমনে বাড়ি মারছেন বাড়ির লগে ভাঙ্গিয়া চুরমার হইয়া গেছে ওই সময় হযরতে জাবিরে ফরমাইন আমি দেখি আল্লাহর রাসূলের পেট মোবারকের মাঝে দুইটা পাথর বাঁধা কারণ এই সময় খুব অভাবের সময় আছিল সাহাবায়ে কেরাম পেটর বুকে পেটো পাথর বাঁধা প্রায় সাহাবীর পেটর মধ্যে একটা পাথর বাঁধা আর জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যেমনে দেখছেন যে সাইয়্যিদুল মুরসালিনের পেট মোবারক দুইটা পাথর বাঁধা কোন ইয়া আল্লাহ না জানি আল্লাহর রাসূল কতদিন তাকিয়া উফাস হায়রে আমারে যদি আল্লাহর রাসূলে একবার তা বাড়ি যাইবার অনুমতি দিলেইতা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি খন্দকের ময়দান তাকিয়া এখানে খান্দা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যদি আমারে আল্লাহর রাসূল একবার তা বাড়ি যাইবার অনুমতি দিলেইতা তে বাড়িতে গিয়া দেখলাম মানে কোনটা যদি তাকে তে লগে লগে রেডি করিয়া আল্লাহর রাসূলকে দাওয়াত দিলেইলাম মানে আর নবীর মেহমানদারি করলিলাম আল্লাহর রাসূলের কাছে গিয়া বিদায় চাইছেন বলে তে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার তা আমি বাড়ি যাইতাম আমারে অনুমতি তে সাইয়্যিদুল মুরসালিনে অনুমতি দিলেইছেন যেমনে অনুমতি পাইছেন বাড়িতে গিয়াও তার স্ত্রী মুহতারামা রেখেন ও আমার স্ত্রী গরো খাইবার জুকা যদি কোনটা থাকে জলদি রেডি করো আল্লাহর রাসূলের পেট মোবারক দুইটা পাথর বাঁধা দেখছি না জানি আল্লাহর রাসূল কতদিন তাকে উফাস স্ত্রী মুহতারামা এখন ও আমার জামাই সাহেব বকরির ছোট একটা বাচ্চা আছে বুখারী শরীফের শব্দ আইছে বুহাইমা বুহাইমা দুস্থ হলার বুজুর্গ হল ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর সামান্য আটা আছে আর আপনি ওগো খাটিয়া দিবা আর আমি আটা দি মারিয়া রুটি বানাইলিম আর নবীজিরে দাওয়াত দিলাইবা আর আল্লাহর রাসূল তশরিফ আনিলিবা আমরা মেহমানদারি করিলিম ইয়া আল্লাহ যেমনে বকরির বাচ্চা খাটিয়া দিছেন রান্না বয়াইছেন আর আটা মারিয়া তোমার পানি দিয়া রুটি বানাইতা ওই সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারামা কইন আমার জামাই সাহেব আপনি তশরিফ নেউকা কি নবীর খেদমত আর গিয়া কইন জানি আল্লাহর রাসূল আপনি সহ আরো একজন বা দুইজনের দাওয়াত এর বেশ না এখানে ব্যবস্থা সামান্য ব্যবস্থা কিদা সামান্য জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন আর গিয়া কইন আল্লাহর রাসূল আমি সামান্য ব্যবস্থা করছি একজন বা দুইজন আপনি সহ তশরিফ আনিলেইতা আল্লাহর রাসূলে জিকাইন ও জাবির কিতা রেডি করছো সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে জিকাইলেন কিতা রেডি করছো জাবিরে কইন একটা বকরির বাচ্চা ছোট্ট মুট্ট স্বল্প মানুষের হইব মাত্র 2 থেকে 3 জন সৈয়দুল মুরসালিনে ফরমাইন কাসীরুন তাইয়্যিবুন কাসীরুন তাইয়্যিবুন কাসীরুন তাইয়্যিবুন জাবির না না সামান্য না এটা তো বহুত বেশ বহুত বেশ বহুত বেশ
হইয়াও আল্লাহর রসুল বারোইছেন আর 1000 সাহাবায়ে কেরামে মাটি কাম কররা টুকরি দিয়া বেলচা দিয়া কুদাল দিয়া লইতরা আর পরীক্ষা খনন করতরা যেহেতু বেঈমান কাফির হল মদিনার এরিয়ার ভিতরে আইয়া হামাইতো পারে না এজন্য ভাই হল দোস্ত হল বুজুর্গ হল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে এই পরীক্ষা খনন কররা ব্যাংকার কুদিতরা এই যেন আমরা আর যুদ্ধ করন যেন তোমার বিভিন্ন বাহিনী হলে ব্যাংকার কুদন ও ভাই এটা ভাইছেন আল্লাহর রাসূল তাকে হোক সুবহানাল্লাহ আর পরামর্শ সবাত বইয়া পরামর্শ দিছরা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যেমনে তোমার জাবির রাদিয়াল্লাহু তাআলা নে দাওয়াত দিছেন 2 জন বা 3 জন আল্লাহর রাসূল 12 জনের 12 গিয়া কইন 1000 সাহাবায়ে কিরাম যারা মাটি কাম কররা সুবহানাল্লাহ মাটি কাম করলে পেটো বেশ লাগে না কম লাগে মাতো না বেশ লাগে না কম লাগে যেটা সামনে দিবাই মোটামুটি সুপ পালাই দিব আচ্ছা হইয়ার না মিছা হইয়ার আল্লাহু আকবার হো আল্লাহু আকবার জাবির রাদিয়াল্লাহু তাআলা নি এখন হে আপামর জনসাধারণ যেইটাই তুমি জানি মাটি কাম কররা এখন সবে বেলচার টুকরিত আর আমার লগে জাবিরের বাড়ির দাওয়াত চলো ব্যবস্থা কজনের মাতো না সর্বোচ্চ 3 জন আর যাইতিরা কতজন 1000 আরো মাটি কামলা সুবহানাল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা নি কইতে কিতা করা যাইতো এখন ই কদর করতাম কিলা আল্লাহর রাসূলে লইয়া যাইতরা গিয়া আমি তো নাও করতাম পারতাম না সুবহানাল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল 1000 সাহাবায়ে কেরাম লইয়া রওনা জাবিরের বাড়ির খান্দা লইতেও তোমার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সাইয়্যিদুল মুরসালিনে ফরমাইন ও জাবির তুমি আগে বাড়ি যাও গিয়া জাবির এখন মনে মনে আল্লাহর রাসূল আগে গিয়া কিতা করতাম ব্যবস্থা 3 জনের রাইরা 1000 সওয়ালতাম কিলা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ যেমনে তোমার আগে বাড়ি যাও গিয়া হইতো তো সাহাবায়ে কেরামের অবস্থা আছিল আল্লাহর রাসূলে ইশারা ইঙ্গিতে কোনটা হইলে ইটারে বাস্তবে রূপ দেওয়ার জন্য জান কুরবান দিতে তারা পিছপা হইতো রওনা দিছেন বাড়িতে আল্লাহর রাসূল গিয়ে যাইয়া বলিতে ইলা গেলে হইতো না তুমি বাড়িতে মেসেজ একটা লইয়া যাও সুবহানাল্লাহ কিতা মেসেজ বলেতে তোমার স্ত্রীরে গিয়া কইবাই আমি আইবার আগে তাই রুটি বানাইয়া তাওয়াত গরম করা দিতা না আর আমি আইবার আগে হান্ডিটা চুলাত তাকি লামাইতা না আমি আইয়া হাল্লে লামাইবা জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন ইকান্ত কইব গিয়া কিন্তু বাদবাকি কিলা সওয়ালতাম সুবহানাল্লাহ গেছইন তোমার বাড়িত গিয়াল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী মুহতারমার এখন ও আমার স্ত্রী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তাই তশরিফ আনবার আগ পর্যন্ত তুমি রুটি বানাইয়া তাওয়াত দিতায় না আর যে হান্ডির মাঝে গোশত রান্দাত বইছো নবীজি আইবার আগ পর্যন্ত ইটা লামাইবায় না জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খুশিতে আত্মহারা রহমাতুল লিল আলামিন আমরার বাড়ির তো শিবানরা কুশনা বেজার ইয়া আল্লাহ ও যে মনোহরকা কড়িয়ার সাহেব ফুরি সাহেব বাগার সাহেব রায়পুরি সাহেব বরুণার সাহেব ইতা বুজুর্গ হল যদি আখতা তানতানোর কোনো মায়ার মুরিদর বাড়িত গিয়া উঠোন মুরিদ বক্ত যেইতেন কুশন্য বেজার হইন কৌশন্য বেদারইন একবার আল্লাহর রসুল তশরিফ নিলাগিনা নি এক বুড়া বেটির গরো একবারে গরিব বইবার জায়গা না সুবহানাল্লাহ একবারে গরিব আর আল্লাহর রসুল যেমনে তশরিফ নিশইনি বেটি খুশিতে আত্মহারা ইয়া আল্লাহ রহমাতুল লিল আলামিনে দাওয়াত দিতাম এটা তো আমার সাহসেও কুলায় না আল্লাহর রসুল যে আমার বাড়ি তশরিফ লইয়াইতেন কিতা খুশি জাহির করতো আল্লাহর বান্দে তোমার যা আছে যেটা ব্যবস্থাপত্র ঘরের বোয়ার ব্যবস্থাদের বইবার জুকা পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই ইত্য বছরে আল্লাহর রসুল কিছুক্ষণ বোয়ার বা দেখুন ওগো আল্লাহর বান্দি আমারে কোনটা খাওয়াও না আমারে কোনটা খাওয়াও না বেটিয়ে কয় আল্লাহর রসুল আপনারে খাওয়াইবার জুকা কোনটা তো খোদার কসম আমার গরো নাই আর এই সময় এই গরিব বেটির ফাঁকুটাত গোশত রান্দিতে আল্লাহর বান্দি আর বখাইয়া উতরার গ্রান তোমার চতুর্দিকে বাড়াইছে আল্লাহর রসুলে কইন ওগো আল্লাহর বান্দি আমারে কোনটা খাওয়াও না যখন মহিলা সাহাবিয়ায় উঠিয়া কইন আল্লাহর রসুল আপনারে খাওয়াইবার জুকা কোনটা নাই তখন নবীজিয়ে ফরমাইন তোমার ফাঁকুটাত গোশত রান্দিত রায় বখাইয়া উতরার আমিনু গ্রান ভাইয়া সুবহানাল্লাহ আমিনু গ্রান ভাইয়া আল্লাহর বান্দিয়া জবাব দিন আল্লাহর রসুল ঘটনা বাস্তব আমি গোশত রান্দিয়ার ঠিক আছে এটা হইলাম আমি গরিব বেটি আর একজনে আমার সদকা দিছে আর ওই সদকার গোশত নাই আমি রান্দিয়ার আর নবীর লাগি তো সদকা খাওয়া জায়েজ নাই এর কারণে আপনারে আমি দিতাম পারিয়ান না
আল্লাহর রাসূল ফরমাইন লাকে সাদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন হুকা সুবহানাল্লাহ লাকে সাদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন তোমারে তোর কমিটি গরিব হিসাবে তারা সদকা করি লিছে তুমি মালিক বনি গেছো আর তুমি আবার হাদিয়া করিলাও না আমার লাগে খাওয়া যাই আল্লাহু আকবার যেমনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার গেছইনার গিয়া ওখানাইন কইছেন বলে তো আমার স্ত্রী রাহমাতুল লিল আলামিনে কইছেন তাই তশরিফ আনবার আগ পর্যন্ত তুমি চুলার মধ্যে যে হান্ডি বইছো গোশতর ইটা লামাইয়া আনতায় না আর রুটি বানাইয়া তাওয়ার মধ্যে দিতায় না জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারামায় খুশিতে আত্মহারা রাহমাতুল লিল আলামিন তশরিফ আন দায়িত্ব বসরে জামাইর বায়া চাইছেন আর সাইয়া দেখুন জাবির বড় টেনশন গাম বাইয়া পড়ে সুবহানাল্লাহ কইনু আমার জামাই সাহেব বিষয় কোনটা বুঝলাম না রহমাতুল লিল আলামিন আমরার বাড়ির তশরিফ আনরা এটা তো খুশি হওয়ার কথা আপনি দেখি টেনশনে গাম বাইয়া পড়ের বিষয় কিটা বলিতে খবর পাইছো না তুমি তে কিতা খবর বলিতে নবীজি 1000 লইয়া কতজন লইয়া আইতরা 1000 আরো মাটি কামলাই তাই সুবহানাল্লাহ 1000 লইয়া আইতরা খেনে বলেতে আল্লাহর রাসূলের দাওয়াত দিলাইছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারামায় কইন আমার জামাই সাহেব আপনি আল্লাহর রাসূলের আগে কইছেন না নি আমরা কতখান ব্যবস্থা করছি বলেতে জি আমি তো ফই লাগিয়া ওইখান নবীজিরে কইছি বলতে এর বাদে আল্লাহর রাসূলে লইয়া আইতরা বলেতে জি জি কইন তার আপনার টেনশন করবার কিতা আছে ইতা তান আল্লাহ ব্যবস্থা করে ইয়া আল্লাহ আমরার এবলাকুর জমানার ম্যাডাম হলে কইলে কইলে অনেক তৈল তানো কোনো বেড়া খাইলেন না কিতা নাউজুবিল্লাহ হো নাউজুবিল্লাহ আরো জোরে হো নাউজুবিল্লাহ তে সাহাবায়ে কেরামর দুস্তুখলার বুজুর্গ হল অবস্থা ওলা আসিল নবীয়ে কোনটা ইশারা ইঙ্গিতে হইলে ইটারে আমলের ময়দান ফিট করবার লাগি তারা নিবেদিত প্রাণ আসলা ঠিক না বে ঠিক এর কারণে কবির ভাষায় বড় সুন্দর করে কইছে নানি নবী পর ফেদা হে সাহাবা সাহাবা মুজস্সম রেদা হে সাহাবা সাহাবা একবার হুক আল্লাহু আকবার যেমনে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামে তোমার নাস্তা রেডি করাইয়া মেহমান অখলর সামনে হাজির করছেন নিয়া আর মেহমান অখলে খাইন না ইব্রাহিম আলাইহিস সালাম ডরাই গেছেন উলেতে ইনতেন যখন খাইতরা নাতে তো মতলব খারাপ খাইতরা নাতে মতলব কিদা খারাপ ডরাই গেছেন ইনতেন বুঝিলেইছেন যে ইব্রাহিম ডরাই গেছেন তখন কালু লা তাখাফ কালু লা তাখাফ ইব্রাহিম ডরাইও না ডরাইও না ডরাইও না আমরা যেন খাইরাম না এর কারণে তুমি ডরাই গেছো ডরাইও না আমরা আসলে খাইবার লাগে আইছি না আমরা আসলে গর্দিশ দিবার লাগে আইছি তবে তোমারে নাই তা লুত আলাইহিস সালামের কবরে আর মাঝখানে তোমার বাড়ি দুটিয়া যাইতাম তোমার একটা মেসেজ খুশখবরি দিবার লাগি কিতা মেসেজ বলে তাওয়াবাশশারুহু বিগুলামিন আলিম আল্লাহ আপনারে একজন নেক সন্তান দিনাইতা ইয়া আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 120 বছর আর তান আহলিয়া মুহতারামের বয়স হইল প্রায় 99 বছর আর ওই সময় হেনতেন মেসেজ দিতরা বলেতে আপনাই তোরে আল্লাহ একজন নেক সন্তান দিলাইতরা ইকান ফুনিয়াও কইন রে কিতা করতাম আগে আমার ডেগ মাস্টারের খবর হই গিয়া সুবহানাল্লাহ ভিতরে হামাইছেন আর হামাইয়াও দেখছেন তাইনো আগ বাড়িতরা ফাআকবালাত ইমরাআতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম হুক আল্লাহু আকবার যেমনে ইকান কইছেন হইতো ফেটাতি মারছইন খফালো তাপড় কইন ওতা আমরার ভাগ্যত নসিব হইবনি এবলা লাঙ্গল জুয়াল সাঙ্গ হুরুতা হইতে খান থাকে সুবহানাল্লাহ যেমনে ইকান কই দুস্তখলার বুজুর্গ বলতে দেখা যায় ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামে মেহমান ছাড়া খানা খাইতা না এটা হইল আরবর মিজাজ আরবের ধারাবাহিক ওলা খান ফাইয়া আইছে ঠিক না ঠিক এর কারণে দেখুন জানি সৌদি আরব আমরার মানুষ যেটা আছেন বা কর্মচারী মানুষ যেটা আছেন গ্যারেজ থাকি বার হইছে তোমার মোবিল লাগাইল খেরেস লাগাইল পেট্রোল লাগাইল ডিজেল লাগাইল কাপড় সুফড় ময়লা কুচিলা খান্দা লইবার জুকানা কিন্তু তার কফিল বইছে তোমার দস্তারখা বিছাইয়া তোমার নাস্তা লইয়া আর কর্মচারী বেটা মোবিল লাগাইল ডিজেল লাগাইল ময়লা কুচিলা খবর দিয়ে বাড়াইছে ওই সময় ডাক দেখো রফিক তাল আয় আমার লগে খাইয়া আর আমার দেশ দুদিলা কর্মচারী ইয়ার লগে বই যাবো দেখায় নিরে তার সাহস 3 টাকার খামলার আমার লগে খাওয়াত বই গেল তার তো স্পর্ধা সাংঘাতিক ধরনের ঠিক না বেঠি আরবর মিজাজ হইল মেহমানদারি করা আরবর মিজাজ কিতা করা মেহমানদারি করা সুবহানাল্লাহ হায় রে হায়
উকবা ইবনে আবি মুঈত ব্যবসা বাণিজ্য শেষ করিয়া যখন বাড়িত আওয়ার বাদে এলাকার গণ্যমান্য মানুষরে দাওয়াত খাওয়ায়, এটা হইল তার অভ্যাস। এইবার বাড়িত আইছে, আর বাড়িত আওয়ার বাদে দাওয়াতের ব্যবস্থা প্রোগ্রাম করে, তখন তার আত্মীয় স্বজন, তার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা একান্ত মানুষ আছেন, এরা হইলা, হে উকবা ইবনে আবি মুঈত, আপনি যে মেহমানদারির ব্যবস্থা কররা, এলাকার গণ্যমান্য মানুষের মেহমানদারি করবার লাগি দাওয়াত দিতরা, আমরা নবী নাও মানি, এর বাদে মুহাম্মদ সাবজেন এই একজন গণ্যমান্য মানুষ, এইবার কোন অনুষ্ঠানও যদি আপনি তান্ডে দাওয়াত দেন না, তে আপনার অনুষ্ঠানটা পুরাপুরি কামিয়াব হইতো, কারণ তারা নবী মানে না। কিন্তু আমানত তো এবার সময় কার কাছে তুইতো মাতো না, কার কাছে? ইয়াল্লাহ, যে সময় আল্লাহর রসুল হিজরত করিয়া যাইবার ঘোষণা হয়ে গেল, আর আমার আল্লাহ জানাই দিলে বলে, তেও আমার হাবিব এক মইট বালি লো, আর ইয়াসিন তাকি ফড়িয়া ফু মারো আর সিটা মারো, আমি তারার চকুর ঢুকাই মুনি, আর তারা চোখ কসাল নিত, রইবার তুমি বারোই যাবাই। সৈয়দুল মুরসালিনে ফরমাইন, ও আল্লাহ, বারোই দিতাম তো আপনি কইরা, আমি তো বারোই জমি এক সেকেন্ড তো দেরি করতাম না, কিন্তু বেঈমান কাফির হলেন কিছু আমার কাছে আমানত রাখছেন, এগুন খাট টাইম দিয়া যাইতাম, এগুন তো লইয়া যাইতাম পারতাম না, খাট টাইম দিতাম। আমার আল্লাহ ও আমার হাবিব আলীরে ডাক দিয়া নিলা, সুবহানাল্লাহ, আর আলীরে ডাক দিয়া নিয়া কো, তাইন আই তোমার বিছনাত ঘুমাই যাইতা, আর ও আমানতর টেকা ওগুন টান টাইম দিলাও, আর তাইন আগামী খাইল অমুক অমুকরে ওগুন দিয়া, আর এরপরে তাইন হিজরত করবা। সুবহানাল্লাহ কও না? আলী রাদিয়াল্লাহু তাআলা এই খবর পাইয়া যেমনে আইসইন, আর ই মেসেজ পাইসইন বলেতে, আইজ রহমতুল লিল আলামিনের বিছনাত আমি ঘুমাইতাম। হোক সুবহানাল্লাহ। কইন দি আমার মতো ভাগ্যবান জমিনের বুকুর উপরে খেয়ে আছে, যে বালিশ রহমতুল লিল আলামিনের মাথা মুবারক লাগতো, আইজ আলী ও বালিশ মাথা রাখিয়া ঘুমাইতো, আলীর মতো ভাগ্যবান খেয়ে আছে। হায় হায়, যে সমল দিয়া আল্লাহর রসুলের জসদে আথর ডাকিতা ঘুমাইবার সময় আইজ আলী ও সমল উড়িয়া ঘুমাইতো, আলীর মতো ভাগ্যবান খেয়ে আছে। আর যদি ইতা আইয়া আমারে নবী হইয়া সেদমারি খাটি লাইনতে, তো ডাইরেক্ট বেহেশত, ডাইরেক্ট কেন বেহেশত। আলিয়ে কইন, আমার জীবনে ইলা নিশ্চিন্তা ঘুম আর ঘুমাইছি না, ও রাইত ঘুমাইছি। বাকিয়ালাই কইন, আলী সাহেব ওটা একটা মাতর লগত মাত হইল নি, ই রাইত তো আপনার টেনশনে ঘুম লাগতো না, যে ও মনে হয় সেদমারিদের, ও মনে হয় সেদমারিদের, ও মনে হয় সেদমারিদের, টেনশনে ঘুম লাগতো না। ই আপনি কইন ই রাইত নিশ্চিন্তা ঘুমাইছেন, ইটা কিলা? তাইন কইন, আমি লাইসেন্স ফাইলিছি, ই রাইত আজরাইলে আমার লগে দেখা করতা নাই। সুবহানাল্লাহ কও না? কইন আমি লাইসেন্স ফাইলিছি, ই রাইত আজরাইলে আমার লগে দেখা করতা নাই। বলতে কিলা ভাইলা? বলেতে আল্লাহর রসুলে কইছেন, আগামী খাইল অমুক অমুকরে নিয়া দিতাম। নবীও তো ফগেট তাকি কোন তামাতইন না, হন তাকি যে তামাতাইন ও তামাতইন। অতএব আইজ রাইত আজরাইল আমার লগে দেখা করতে নাই। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। হায় রে আলী, যে আলীর শান আমার নবী ঘোষণা দেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আয়েকে কানে হায়া ও ইলমে বুদ, ওয়াদিগর বাবে মদিনা ইলমে বুদ। একবার হোক আল্লাহু আকবার। হায় রে হায়, আলী আল্লাহর রসুলের দামান, কিন্তু দামদর লগেও আল্লাহর রসুলে ফুর্তি করতা। হোক সুবহানাল্লাহ, আরো জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ফুর্তি করতা নিয়ন্ত্রিতভাবে, আর আমরা তোমার রশি ছিড়িলাই, ইলা হইতো না। একদিন আল্লাহর রসুল বইসইন, আর হজরতে আলী বইসইন, দুইজন খান্দাত বইসইন, আর খাজুর আইসে মেহমানদারি চলের, আর খাজুর খাইতরা দুইজনে। আল্লাহর রসুলে খাজুর খাইন আর বিশি রাখি দেন হজরত আলীর সামনে। কোনার রাখি দেন? হজরত আলীর সামনে। হজরত আলী কইরা রহমতুল্লিল আলমিনে খাইরা বেশি আমার রাখি দিত, তো আমি নিয়ে ফালাইম, এটা তো কত বড় ভাগ্যর ব্যাপার। খানিউনি শেষ, আল্লাহর রসুলে কই, নোয়াপামর জনসাধারণ হল, দেখো চাইন আইজ খাজুর খেয়ে বেশ খাইছো, এখন যার সামনে বেশি বেশ তাই তো বেশ খাইছো। সুবহানাল্লাহ কও না? যার সামনে বেশি বেশ আইন কিনা করছো, বেশ খাইছো। ডালিয়ে কইরা দেখ রাই নিরে রহমতুল্লিল আলামিনে আইজ কিলা ডোক করলা, তে আমিও সারদা চাচা নাই, আমিও মাতি দিয়া তাই নুটি এখন দেখো কাছাই না আপনাইতে আইজ বেশি উচি সে খেয়ে খেছি দিছো। এগুলা দেখা যায় যার সামনে বেশি নাই তাই বেশি চোখাই দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কও আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুঈত এলাকার গণ্যমান্য মানুষরে দাওয়াত খাওয়ায়, এইবার আইছে আওয়ার বাদে তার আত্মীয় স্বজন যারা, এরা কইন, এরে আপনি দাওয়াত দিতে হইলে মোহাম্মদ সাবরে দাওয়াত দেও, যদিও আমরা এনে নবী মানি না, কিন্তু এই মানুষ বালা মানুষ অস্বীকার করবার কোনো উপায় নাই।
ভাই আমি তো কইলি উঠে তো আমার জন্য কোনো সমস্যা নাই, কারণ আমি যেহেতু দাওয়াত দিতাম খাওয়াইতাম ঠান্ডা দি লগে খাওয়াইতে তো আমার আরো বালা, আমার প্রোগ্রামটার আরো মান মর্যাদা বাড়লো বলে যে মোহাম্মদ সাহেব তশরিফ আনসলা। ওকবা ইবনে আবি মুঈত গেছে গিয়ে আল্লাহর রাসূলের দরবারও আর গিয়া কয়, হে মোহাম্মদ সাহেব আপনার খেদমত আইছি, আমার বাড়িতে ওলাখান একটা দাওয়াতের অনুষ্ঠান করছি, আপনি তশরিফ আনতা। আল্লাহর রাসূলে দাওয়াত কবুল করে লিস। আমার আর যদি মসজিদের ইমাম সাহেব রে হিন্দু বেটাই গিয়া দাওয়াত দিলে আর যদি যাইন গিয়া তে ফয়লাও আসর রক্ত নমাজক গিয়া সালাম ফিরে কইবে রে লোকম বলি গেছেন যাইতে যাইতে আতারে বাতারে দাওয়াত লাগি গেছো, ঠিক না ঠিক? হায় হায়, আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করে লইছেন, কিন্তু রে ভাই বেশম আছে আমরা তো কারবার হইলো দাওয়াতার দুমদুমা খানি। আল্লাহর রাসূল ইতাল লাগি না, আল্লাহর রাসূল কইন ইন্নত এলাকার গণ্যমান্য সারা মানুষ রে জমাইল ফাইমু, আর গণ্য মানুষ জমাইল যে জায়গা ফাইমার অনগিয়া আমি দাওয়াত দিলাইমু, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, মানব জাতি পড়িলাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কামিয়াব হইবাই। আর যদি একজন দুইজনে কলিমা পড়িলায় মিশন কামিয়াব হোক, সুবহানাল্লাহ, মিশন কামিয়াব। হায় রে হায়, আজ 1450 বছর পরে আমরা কলিমা পড়িয়া মুসলমান হয়ে দিতাম পারছি, শুকরিয়া আদায় করিয়া শেষ করবার মতো নাই, শেষ করবার মতো নাই। তারা নবীজিরে পাইছে, নবীজির লগে মাতিছে, নবীজির লগে খাইছে, নবীজির লগে চলাফেরা করছে, এর বাদেও সবর ভাগ্যত নসিব হয় নাই তারা কলিমা পড়িয়া মুসলমান হয়ে দিত, ঠিক না ঠিক? একবার গেল নানি আবু জেহেল, মুঠির মধ্যে ফাতর কয়টা লইছে, ছোট ছোট ফাতর, আর ফাতর লইয়া গেছে আল্লাহর রাসূলের সামনে, আর গিয়া হয়, ও মোহাম্মদ সাহেব আমার মুঠির ভিতরে কিতা আছে, যদি কইলিতায় পারো তে মনে করমু তুমি সত্যিকারের নবী। আল্লাহর রাসূলে আগ বাড়িয়া কইন, ও চাচা এর চেয়ে বাড়িয়া আমি আরো সবক কইলাই, বলেতে কিতা খোসাই, বলেতে তোমার মুঠির ভিতরে যেটা আছে ওটাই যদি কই দে আমি খেতে কিতা করবা। আর যখন সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, যেমনেই কান কইছে তোমার আল্লাহর রাসূলে কইছে নি কান আবু জেহেল কই ইলা কইলিলে তো বুঝবাইমু তোমার হকলতার মাঝে ওরেওয়া ঠিক আছে। ও আল্লাহর রাসূলে কইলাতে মুইট খান আপনার খানর খান্দাত নেকা, যেমনে মুইট খানর খান্দাত নিছে, এখন মুটির ভিতরে ফাতর যেগুন আছে ওগুনতে কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও ভাই, এর বাদেও তার ইমান আনা নসিব হইছে না। উঠিয়া কয়, আগে মনে করতাম খালি মানুষের উপরে তোমার জাদু চলে, আজ বুধ ভাই আর ফাতরের উপরে চলে। কম বক্তর ইমান নসিব হইছে নি, মাতুকা নসিব হইছে নি? হায় হায়, উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুত্বটা খাল লাগে আসিল ইয়াইদ আসেনি। উবাই ইবনে খলফ মুনাফিকর সর্দার, খাতির খাল লগে লাগাইতায়, বন্ধুত্ব খাল লগে লাগাইতায়, মোহব্বত খাল লগে লাগাইতায়, ভালোবাসা খাল লগে লাগাইতায়। সুবহানাল্লাহ। আল্লামা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি মস্তমি শরীফের মধ্যে আনছেন নানি, এক ব্যাং আর এক ইঁদুরে তোমার লাগাইছেন মায়ার মোহব্বত ভালোবাসা। এখন ব্যাং তোমার গাতো থাকে আর ইঁদুর তোমার জঙ্গলের ভিতরে গাতর ভিতরে থাকে। এখন ইঁদুর আয় তোমার লাগাইছে তোমার ব্যাঙ্গে সম্পর্ক ইঁদুরের সাথে, নিসবত লাগাইছে ইঁদুরের সাথে। এখন ইঁদুর কুয়ার ফরওয়াইয়া খালি দুতারা বাজে মিস কল দে, কিন্তু হিবায়তা কি তো নেটওয়ার্ক বিজি, মুটেও লাগাল হয় না। কয়েকদিন বাদে তারা দুইজনে খেওয়াইয়া তোমার ব্যাংক গাতর ফারো বইয়া খালি অপেক্ষা করে, তার বন্ধুর বন্দিয়ে তো খবর পাই না, আইতা পারই না। কোনো সময় ইঁদুর আইয়া তোমার গাতর ফারো বইয়া খালি তোমার মিস কল দে, হিবাই নেটওয়ার্ক বিজি যায় না, তখন হোয়াটসঅ্যাপ। আর একদিন তোমার ব্যাঙ্গ পাইছুন আর ইঁদুর আইসুন, ও সময় ইঁদুরে কইল আমার বন্ধু অনেক সময় তোমার জঙ্গল ফাড়ি দিয়ে আওয়া লাগে রে বা, আর তোমার আইয়া পাই না, আর তুমি হইলা হয়তো অনেক সময় আমার লাগাল পাও না, আর দুইজনে গপ করতে বড় অসুবিধা হয়। এক কাম করিলাই, দুইজনের মাঝখানে একটা যোগসূত্র কায়েম করিলাই। বেঙ্গে কইল উঠিয়া কিতা যোগসূত্র কায়েম করা যায়, মাননীয় হুজুর খৌকা চাই বলেতে আমার লেঙ্গুড়ি আর তোমার ঠেঙ্গে সুতা একসা বান্ধিলে, তো আমি আইলে ওসা টান দিমু, তুমি বুধ ভাই ভাই বন্ধু আইছই, আর তুমি যদি কোনো সময় বাই দাও টান দিবাই, আমি বুধ ভাই মু বন্ধু আইছই। ফারিসিরিয়া ইয়াদিল, ইয়া আল্লাহ, দিন যার রাত যার, এখন তোমার ব্যাং গাইয়া ন টান দেন, তোমার ইঁদুর আয় ফারিসিরি, ইঁদুর আইয়া টান দে ব্যাং বাইন ফারিসিরি, আর নাদুস নদুস ব্যাং একটা বলওয়া সিলে তোমার গাছর ডালো বইয়া দেখের কই রে, ইটা দি নাস্তা করতে পারলে মোটামুটি দিন আর খাওয়া লাগতো না। এ তার হৌ ফাচ্চা লইয়া বইছে, আর আরেক দিন তাই নিয়ে খালি মিস কল দিছেন তার বন্ধু বাই, তার ওই সময় মারছে চঙ্গল আর দিছে উড়াল। ব্যাং গাতর হইতে পারবো না, মাতকা গাতর হইতে পারবো নি, গাছর ডালো বাড়ি খাইয়া ফটো দান শেষ।
বেজাগাত খাতির লাগাইলে, বেজাগাত ভালোবাসা লাগাইলে, বেজাগাত মহব্বত লাগাইলে জান যাওয়া ছাড়া, বেইজ্জত হওয়া ছাড়া কোনো গতি নাই। উকবা ইবনে আবি মুইতে এইবার দাওয়াত দিছে, আল্লাহর রাসূলে দাওয়াত কবুল করিয়া আইছেন। হায় হায়, আর দস্তরখান সাজাইছে, খানা সামনে যাতে সাথে এমত অবস্থায় খানা শুরু হইতো। এখন সবে কইন বলেতে হুজুর আপনি শুরু করুকা, এর বাদে আমরা খাইমু। মনে করিল আমরার হুজুর এক দাওয়াত আর আমরা ওই দাওয়াত, আর দাওয়াত যাওয়ার বাদে দস্তরখান বইছি, হুজুরের আগে কিতা আমরা চুপ পালাই দিমুন মাতই না আপনাইতে না। এখানে আপনাই যদি মুরব্বী আনাত করে ওখানে যাই না, প্রবীণ মুরব্বী একজন তা কইন আর চাইছে কইন আর চাচা আপনি শুরু করবা, কইনি না কইন না কইন না। এখন মক্কার সারা বুড়াও আসেন, জুয়ানও আসেন, কিন্তু সারাই মানইন মোহাম্মদ সাহ বড় নেতা, যদিও নবী বানি না। এখন সারাই কইন মোহাম্মদ সাহ আপনি শুরু করুকা, এর বাদে আমরা খাইমু, আপনি শুরু করুকা, এর বাদে আমরা খাইমু। আল্লাহর রসুলে তো মুখও দেন না। সুবহানাল্লাহ। বারবার ইসরার করার বাদে রহমতুল্লিল আলমিনে ফরমাইন, আমি তো ইজাত নিমক হারাম নাই যে উকবা ইবনে আবি মুইতে মাতার গাম ফাও ফালাইয়া, শ্রম দিয়া, দেশে বিদেশে চক্কর দিয়া, অর্থ জোগাড় করিয়া আইজ আমরা রে তৃপ্তি সহকারে খানা খাওয়াইব, আমরা খাইয়া আরাম পাইমু, শান্তি পাইমু। আর খাইল ময়দানে মাহশরও আমার চকুর সামনে ফরিস্তা হলে ঠেঙ্গ দরিয়া উফতা সেসারিয়া তারে জাহান্নাম লইয়া যাইবা, আমি তার সুপারিশ করতাম পারতাম নাই। আমি মোহাম্মদ ইজাত নিমক হারাম নাই। আমারে যদি সেই দিন সুপারিশ করবার তাই সুযোগ দেন, তাহলে আমি খাইমু আর নাই খাইতাম নাই। আরো জোরে এখন সুবহানাল্লাহ, আরো জোরে এখন সুবহানাল্লাহ। হায় রে হায়, দুস্থকলার বুজুর্গ হল ও আল্লাহর রসুলে লম্বা কথা, দুস্থকলার বুজুর্গ হল আল্লাহর রসুলরে জিকাইল কিতা হললে খাইলিবা, বলে তুমি যদি কলিমা ফড়িলাওতে আমি খাই দিব। উকবা ইবনে আবি মুইতে কলিমা ফড়িছে, লম্বা ঘটনা, দুস্থকল হাদিস, দুস্থকলার বুজুর্গ হল আল্লাহর রসুলে খানা শুরু করে দিছে। বন্ধু আছিল খে উবাই ইবনে খালফ, কি আছিল উবাই ইবনে খালফ। যেমনে খবর পাইছে কই আমি মুসলমানি লেবাস লাগাইছি মুসলমানের জল খাটার জন্য, আর তুমি আমার বন্ধু হইয়া মুসলমান বন্ত্রায়, মুসলমানের সংখ্যা বাড়াইত্রায়, এটা কোশ্চেন কালে আমি মেনে নিতে পারি না। যদি তুমি মোহাম্মদের সাথে সম্পর্ক রাখো, আমার লগর সম্পর্ক চিহ্ন করতে হইব, আর মোহাম্মদের লগর সম্পর্ক চিহ্ন করতে আমার লগর সম্পর্ক জাগাত আছে। হায় হায়, দুস্থকলার বুজুর্গ হল এমত অবস্থায়, লম্বা হাদিস, দুস্থকলার বুজুর্গ হল উকবা ইবনে আবি মুইতে শেষ পর্যায়ে চিন্তা করিয়া হইল, আপনার লগে আমার রক্তে মাংসের সম্পর্ক, ছোটবেলার থেকে সম্পর্ক না, মোহাম্মদের লগ ছাড়ি দিব, আপনার লগ ছাড়তাম না। হুকানা আউযুবিল্লাহ, আরো জোরে হুকানা আউযুবিল্লাহ, আরো জোরে হুকানা আউযুবিল্লাহ। এমত অবস্থায় উকবা ইবনে আবি মুইতে কইল, বন্ধু তোমার সাথে সম্পর্ক যেটা আছে এইটা আমি চিহ্ন করতাম না, মুহাম্মদের লগর সম্পর্ক চিহ্ন করিলেইমু। ও উকবা ইবনে আবি মুইতে উবাই ইবনে খলফে কইল, এই পর্যন্ত শেষ নাই, তুমি মুহাম্মদ সবর সামনে গিয়া কইতে হইব, হে মুহাম্মদ সেই দিন তোমাকে দুঃখা দিয়া খানা খাওয়ানোর জন্য আমি কলিমা পড়ছিলাম, মুসলমান হওয়ার জন্য নয়। ইলা যদি তুমি কইতে হরো তে আমার লগে তোমার খাতির জাগাত আছে, আর নাই খাতির নাই। উকবা ইবনে আবি মুইতে কই আওখান কইলিমু, ওখান খোয়ার বাদেও কইছে বলি ইকান কইয়াও শেষ নাই। ওই সময় তুমি মুহাম্মদ সাবর চেহারার মধ্যে তুতুনিকে ফরতাইব, যেমনে তুতুনিকে ফরছে আমার আল্লাহ জিবরিলে ফাটাইছেন, আর এই তুতুরে আগুইনে পরিণত করিয়া জিবরিলে ফিরাইয়া মারছেন উকবা ইবনে আবি মুইতর চেহারার মধ্যে। খাইল ময়দানে মাহশর আল্লাহর বন্দায় খান দিব, চিকচিল্লানি দিব, আর দুইও আট সিবানি আরম্ভ করব, দুইয়া সিবাইবার হইব। হায় রে হায়, খেনে সেই দিন মোহাম্মদের লগ দরিয়া লগ ছাড়ছিলাম, আজ যদি লগে থাকতাম আরশর ছায়ার তলে জায়গা পাইতাম, বেলা হিসাব জান্নাত পাইতাম। আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আমরা রে বালা মানুষের লগে সম্পর্ক জুড়বার তৌফিক দেখ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।